অপলক মায়া। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোকমুখে শোনা যায়, রাতের বেলা সেখানে একপাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে, তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষে ওই জঙ্গলের কাছে কেউ যেতে চায় না, আর রাতের বেলা তো নয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুব জেদি আর একরোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল, সে রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে সেই লোক জঙ্গলের ভিতর ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভিতর শব্দ হলো। লোকটি তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেলল। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে গেল। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু আত্মবিশ্বাস একটু নড়বড়ে হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসল ভয়। পেছনে আবার খসখস শব্দ। লোকটি আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল সে। তার পেছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। লোকটি দৌড়াতে দৌড়াতে একটা লেকের ধারে এসে পৌঁছালো। লেকের কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। লোকটির মনে হলো এই নৌকাটাই তাকে আজ বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে আসলো। সে ঠিক করলো, ভোর না হওয়া পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বে না। এভাবে কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। লোকটি ভীত চোখে তাকিয়ে থাকলো। শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফ্রক পরা একটা 11-12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি, চোখে ছিল অপলক মায়া। লোকটি ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে রে, আলো তো একসময় শেষ হয়ে যাবে, তখন আর বাঁচবি না। লোকটি থরথর করে কাঁপতে লাগলো। চেইন স্মোকারের মতো একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো সে। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যেন আগুন না নিভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট তো শেষ হয়ে যাবে। ঠিক তাই, সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেকগুলো কাঠি ছিল তখনও। লোকটি ওইগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল। একজনের বাঁচার অপেক্ষা তো অপরজনের মরার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আজানের ধ্বনি, ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো সে। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ফুটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো তো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। তৎক্ষণাৎ লোকটির চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না।